আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। এখানে আমি একটা ব্রেকফাস্ট তৈরি করব, একদম তেল ছাড়া হেলদি ব্রেকফাস্ট। যে ব্রেকফাস্ট খেলে মন মন প্রাণ সবই ভালো থাকবে। একদম স্বাস্থ্যসম্মত একটা ব্রেকফাস্ট রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ প্রয়োজন পড়ে। এখানে আমি আতপ চাউল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা, সেটা ব্লেন্ড করে নিয়ে ঢেলে দিলাম। এবার একটা ডিম দিয়ে নিয়েছি, ডিমটা খুব সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি প্রথমে। এবার দিয়ে নিচ্ছি বেকিং সোডা, সাথে লবণও দিয়েছিলাম। তারপর এটা খুব সুন্দরভাবে আমি করে নেব। এটা আরেকটু ঘনত্ব তৈরি করার জন্য এখানে আমি কিছু আটা দিয়ে নেব। এটা আটা দিয়ে খুব ফাইনভাবে হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব। এটা আপনি যত ভালোভাবে ফেটিয়ে নিতে পারবেন ততই আপনার পিঠাটা সুন্দর হবে, হেলদি নাস্তাটা ভালো হবে। এটা আরেকটু ঘনত্ব করে নিব, এই জন্য আমি এখানে হাত দিয়ে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। তাহলে এটার বাইন্ডিংটা অনেক সুন্দর হবে। এবার এখানে আমি একটু লেবুর রস দিয়ে নিব, তাহলে অনেকগুলো ছিদ্র তৈরি হবে। এরকম হেলদি নাস্তা যদি খাবার টেবিলে রাখেন তাহলে একদম সবাই মন প্রাণ ভরে খেয়ে ফেলবে। একটার জায়গায় 10টা খাবে। দেখতে থাকেন কীভাবে তৈরি করি। এবার এটা খুব সুন্দরভাবে হাত দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে নিব আমি আগে থেকে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। সাথে আপনারা অন্যান্য সবজি অ্যাড করতে পারবেন, গাজরও অ্যাড করে নিতে পারবেন। এখানে আমি পেঁয়াজটা খুব সুন্দরভাবে কুচি করে নিয়েছি এবং কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিব এটাও। এবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখানে আপনারা গাজর কুচিও দিতে পারবেন, যেহেতু এখন গাজরের সিজন অতটা না পাওয়া যায় না, এজন্য আমি শুধু পেঁয়াজ কাঁচামরিচটাই দিলাম। তারপর এটা খেতে ভীষণ মজা হয়েছিল। যখন হাতে সময় কম থাকবে তখন ঝটপট এই নাস্তাটা করে ফেলতে পারবেন, মাত্র 5 মিনিট সময় হাতে লাগবে যদি আপনারা শুধু এটা আটা দিয়ে করেন। এটা আরেকটু পাতলা করার জন্য আমি আরেকটু পানি দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সি এরকম হবে, না ঘন না পাতলা। এবার একটা মোল্ড বসিয়ে দিলাম আমি। মোল্ডে এক এক করে আমি সবগুলো দিয়ে নিয়েছি একটা চামিচের সাহায্যে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো আস্তে আস্তে ছিদ্র হচ্ছে। এবার ঢেকে রেখে দিব, তবে মাঝখানটা বেশি ছিদ্র হওয়ার কারণ হচ্ছে মাঝখানে জালটা একটু বেশি জলে, এই জন্য। আর সাইডের গুলো কিন্তু ছিদ্র একটু কম হচ্ছে, আগুনের তাপটা কম হওয়ার কারণে। এই জন্য চেষ্টা করবেন সবসময় যেন আগুনের তাপটা একটু বেশি দেওয়া যায় ভালোভাবে। এবার কিন্তু দেখতেই পাচ্ছেন উপর থেকে একদম সুন্দরভাবে ছিদ্র হচ্ছে এবং ফুলেও যাচ্ছে প্রত্যেকটা পিঠা। এবার যখন হয়ে গেল তখন আমি তুলে নিব। এবার দেখতে পাচ্ছেন মধ্যটাতে একদম খুব সুন্দরভাবে জালিদার হয়েছে। আপনার এরকম মোল্ড না থাকলে এমনি শুধু এক কড়াইয়ের মধ্যে অনেকগুলো দিয়ে নিতে পারবেন সাইডে, একসাথে অনেকগুলো হয়ে যাবে এরকম ছোট ছোট। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিঠা খুব সুন্দরভাবে চলে আসছে। এর চাইতে হেলদি নাস্তা আর কিছুই হতে পারে না, এত মজা হয় এই নাস্তাগুলো। বানাতেও খুব বেশি সময় লাগে না, মাত্র মনে হচ্ছে যে এটা 3 থেকে 4 মিনিটের মধ্যে একদম সিদ্ধ হয়ে গিয়েছে, হয়ে গিয়েছে। একটা জায়গায় 10টা খাবেন, এতটা মজা হয় এই হেলদি নাস্তাটা।
এটা আরেকটু মানে হওয়ার জন্য রেখে দিলাম। এবার আমি আরেক বেসও দিয়ে নিলাম। এবার এটাও ঢেকে রেখে দিব। এবার এটাও তুলে নিচ্ছি এক এক করে, সবগুলো তুলে নিব। প্রত্যেকটা পিঠা একদম মজাদার হয়েছে, খুবই সুন্দর হয়েছে। ভিডিওটি পর্যন্ত যারা চলে আসছেন প্লিজ একটা লাইক দিন, আর যারা নতুন আছেন চাইলে ভালোবেসে সাবস্ক্রাইব করে মানে পাশে থাকা বেল আইকন অন করে রাখতে পারেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য। আমি সবগুলো তুলে নিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন কতগুলো মানে মানে আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে এবং প্রত্যেকটা পিঠায় মোটামুটি জালিদার হয়েছে। এই তো মানে খুবই হেলদি নাস্তার রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।